আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারা শুরুতে বলেন, এই কিতাব আমি নাজিল করেছি সন্দেহাতীত করে, যারা তোমরা মুত্তাকি হতে চাও আমি তাদের জন্য কোরআনের মাঝে হেদায়াত রেখে দিয়েছি। এই কোরআনে কি করলে জান্নাত পাওয়া যায় বলা আছে, কোন কোন কাজ করলে জান্নাত ছুটে যাবে, মিস হয়ে যাবে, ওই কথাও কোরআনের মাঝে বলা আছে। এখন আপনারা যারা মাহফিলে এসেছেন, নিশ্চয় মাহফিলে আসার পিছনে উদ্দেশ্য জান্নাতের পথে কেমনে চলা যায় এ বিষয়ে কিছু এলেম অর্জন করা, ঠিক না? আচ্ছা, আজকে মাহফিলে আসছেন তাই জান্নাত পেয়ে গেছেন নাকি? তাহলে মাহফিলে এসেছেন জান্নাত পাওয়ার আশা আছে, ঠিক না? যে কি কি কাজ করলে জান্নাত পাওয়া যায় কিছু শিখা যাবে। শিখলে চলবে না, মানা লাগবে। তাহলে আমরা কি কি কাজ করলে জান্নাত পাওয়া যায় সেটা যদি জানতে চাই, আল্লাহর কোরআনের কাছে যাওয়া লাগবে। এর মাঝে আছে এই কাজগুলো করো, এর মাঝে আছে ওই কাজগুলো ছাড়ো। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কোরআনটা নাজিল করেছি এই উদ্দেশ্যে আপনি এই কোরআনের মাধ্যমে মানুষগুলোকে যাবতীয় অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর পথে। আলোর পথ মানে হলো আল্লাহর জান্নাতের পথ। এখন যাবতীয় অন্ধকার থেকে যদি আমরা বের হতে চাই, কোরআনের কাছে যাওয়া লাগবে। যদি আপনার ভিতরে জুলমাত থেকে যায়, অন্ধকার থেকে যায়, তাহলে আপনি জান্নাত পাওয়া দুরূহ হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। আমার বন্ধু, শুধু একটা কবিরা গুনাহ যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, কবিরা গুনাহ আছে ডজন 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 ডজন। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ এ বিষয়ে একটি বই লিখেছেন, নাম দিয়েছেন আল কাবাইর। বাংলায় তার অনুবাদ হয়েছে, নাম দেয়া হয়েছে কবিরা গুনাহ। ওই বইতে তিনি কবিরা গুনাহ লিখেছেন ৭০টা। কোন কোন মুহাদ্দিস বলেছেন কবিরা গুনার সংখ্যা ৭০০। এই কবিরা গুনাহ থেকে যদি আপনি একটা কবিরা গুনাহ কন্টিনিউ করতে থাকেন, প্রতিদিন করেন প্রতিদিন করেন প্রতিদিন করেন, কাফের হওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। কথা বুঝেন? কবিরা গুনাহ ৭০০, এই ৭০০-র মাঝে ৬৯৯টা আপনি করেন না। আপনি শুধু একটা কবিরা গুনাহ করেন, যেমন ধরেন গীবত। মানুষের বিরুদ্ধে আপনি গীবত করার অভ্যাস আছে। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, আপনি সকাল সন্ধ্যা জিকির করেন, আপনার দাড়ি আছে, টুপি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, পর্দা করেন, বউ পর্দা করে, জিকির আজকার করেন, সব ঠিক আছে। দেখলে মনে হয় আপনার আপাদমস্তকে আর কোনো সমস্যা নাই। আপনি হারাম খান না, আপনি হালালের উপরে চলেন, আপনি এক টাকাও জীবনে কোনোদিন হারাম খাওয়ার চিন্তা করেন নাই, সুদ খান না, ঘুষ খান না, কোটি টাকা রাস্তায় পড়ে আছে, আপনি ফিরেও তাকান না, আপনি কারো হকের দিকে জীবনে তাকান নাই। মানুষ আপনাকে বলে উনার মতো সৎ লোক এই সমাজে নাই, কিন্তু একটা বদভ্যাস, গীবত করার অভ্যাস আছে। আপনি প্রায় কামটা করেন, প্রতিদিনই করেন। মানুষের বিরুদ্ধে কথা বললে আপনি মনে করতেছেন কি আসে যায়। এখন এই গীবতটা নিয়মিত করার কারণে আপনার কাছে এখন আর এটা গুনাই মনে হয় না, অথচ এটা তো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহটা আপনার কাছে এখন আর হারাম নাই, বলতে বলতে করতে করতে হালাল হয়ে গেছে। একটা কবিরা গুনাহকে যদি কেউ হালাল মনে করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। জাস্ট একটা উদাহরণ দিলাম মাত্র, যে আপনি একটা কবিরা গুনাহ কন্টিনিউ করছেন, এটা আপনার কাছে এখন হালকা হয়ে গেছে, এটা কোনো ব্যাপারই না। আপনি নামাজ কালাম সহ যত ইবাদত সব আপনি করেন, কিন্তু আপনার একটা বদ অভ্যাস আছে,
সেটা হলো আপনি প্রতিদিন টেলিভিশনে নাটক দেখেন, সিনেমা দেখেন, এশারের নামাজ মসজিদে জামাতের সাথে পড়েন, কিন্তু বাসায় যাইয়া খাওয়ার টেবিলে বসে নাটক দেখেন, দেখতে দেখতে খাইতেছেন, তারপরে আবার আল্লাহুম্মা বিসমিকা কইয়া ঘুমাইছেন। আপনি আসলে ভালো মানুষ। এই যে বেপর্দা নারীর দিকে বারবার তাকান, প্রতিদিন আপনি এটা করেন, এখন আপনার কাছে এটার গুনাহ মনে হয় না, অথচ পর্দা করা নফল না ফরজ? পর্দা তরক করা জায়েজ না হারাম? এই হারামটা আপনার কাছে হালাল হয়ে গেছে, ঈমান থাকবে কেমনে? এরপরে যদি ঈমানও থাকে, আপনি হালাল মনে করেন নাই, ঈমান যদি থাকেও একটা কবিরা গুনার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, একটা কবিরা গুনার কারণে শাস্তি পাবেন, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ঈমান যদি থাকেও শুধু একটা কবিরা গুনাহ, আর যে 2টা করে, 3টা করে, 4টা করে, 5টা করে, এর কথা কইয়া লাভ কি? ওই যে হুজুর ওয়াজ করছিল, যে বেটা এক ওয়াক্ত নামাজ তরক করে, এক ওয়াক্ত নামাজ কাজা করে, 80 হোক বা দোজক। এখন এক মুসল্লি জিজ্ঞাসা করে, হুজুর 80 হোক, ভাই তোমার মাইক ইয়ে করতেছে কেন, ক্যান ক্যান করছে কেন? এই আমার কণ্ঠ তো ক্যান ক্যান করছে না, করছে নাকি? কি আমার কণ্ঠ তো ঠিক আছে, পাবলিক তো মনে করবো হুজুরের কণ্ঠ সমস্যা। মাইক ঠিক করো, আওয়াজ সফট করে দাও। হুজুর ওয়াজ করছে, 80 হোক বা দোজক হবে, 1 রাকাত নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে। মুসল্লি দাঁড়ায়া বলো, হুজুর হোক বা আবার কি জিনিস? হুজুর বলতেছে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বললে 1 হোক বা। মুসল্লি কয় সারছে কাম, তাহলে এরকম 80 হোক বা? কয় জি। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, কাজা হলো যে সময় মতো পড়ে নাই, খামখেয়ালি করছে, সময় চলে গেছে তারপরে পড়ছে, এটার নাম হলো কাজা। আর যে পড়ে নাই তাকে বলে তরক। নামাজ না পড়া মানে নামাজ তরক করা, আর সময় চলে গেলে পড়ার নাম কাজা করা। হুজুর বলতেছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা দোজক, 1 হোক বা 2,88,00,000 বছর, 80 হোক বা কত বছর? এবার মুসল্লি কয়, হুজুর আমার পাশের বাড়ির আব্বাস তো 1 ওয়াক্ত পড়েই না। হুজুর কয় এর কোনো হোক বাই নাই। এর মানে হলো এর জন্য হিসাব নিকাশের প্রয়োজন নেই। এখন একটা কবিরা গুনাহ কন্টিনিউ করলে কেউ কাফের হয়, আবার যদি হালাল মনে না করে জাহান্নামী হয়। আর 2টা 3টা 4টা 5টা 7টা 10টা কবিরা যে করে, এর কোনো হোক ভাই। কোরআন আপনাকে দেখাবে জান্নাতের পথ, আপনাকে বলবে গুনাহ করা যাবে না, তুমি এটা করো না, ওই কাজ তোমাকে করতে হবে, এই কাজ তুমি ছাড়িও না। আমরা হুজুররা মাহফিলে এসে কয় বিষয় নিয়ে কথা বলি? 1টা 2টা 3টা 4টা 5টা বিষয়, 7টা 10টা বিষয়, কিন্তু কোরআনের মাঝে আছে ডজন ডজন কত বিষয় আছে, যত কবিরা গুনাহ আছে। কোরআন হাদিস পড়লে সবগুলো জানা যাবে। কোন কোজকার আপনার জন্য আবশ্যক, কোরআন হাদিস পড়লে জানা যাবে। তাই যদি আপনি অন্ধকারগুলো থেকে বের হতে চান, কোরআন হাদিসের কাছে যাওয়ার কোনো বিকল্প রাস্তা আর নেই। না হয় আপনি নিজের অজান্তে জাহান্নামী হয়ে যাবেন। একটা কবিরা গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট, তার প্রমাণ একটি হাদিস বলছি। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাতাইন, বিকবরাইন জাদিদাইন। প্রিয় নবী 2টি নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে সাথে থাকা সাহাবীদেরকে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান,
নিশ্চয়ই দুটি কবরে আযাব চলছে, শাস্তি চলছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, তবে দুইজন লোক বড় গুনাহ কুফরির কারণে শাস্তি পাচ্ছে না, বড় বড় গুনাহ শিরকের গুনার কারণে শাস্তি পাচ্ছে না, কিন্তু আযাব চলতেছে। বিশ্বনবী এবার তাদের পরিবারকে খবর দিলেন, খবর দিয়ে জিজ্ঞাসা করলেন, এই দুইজন লোকের কি সমস্যা ছিল বলো তো দেখি। আল্লাহর হাবিব খবর জানলেন, একজন নামিমা করত, নাম্মাম ছিল। মানুষের একজনের কথা আর একজনের কাছে লাগাই দেয়, পেস লাগাইয়া দেয়, মারামারি লাগাইয়া দেয়, এমন কিছু লোক আছে কিনা? একজনের কথা আর একজনের কাছে প্রচার করে, শুনছেননি? ও ভাই আপনারা তো হে বাজারে এইটা কইছে, হে কয় কয় কি কোন দিন কইছে, পারেনি চলো। মানুষে মানুষে বিবাদ লাগায়, এ জাতীয় কাজকে বলে নামিমা, ছগলখড়ি। একজন ছিল ছগলখোর, এই বদ অভ্যাস ছিল। আরেকজন সে ছাগলের রাখাল ছিল, উট চড়াতো। মাঝে মাঝে উটের প্রস্রাব, ছাগলের প্রস্রাব তার গায়ের জামা কাপড়ে লাগতো। নামাজ পড়ার সময় সতর্ক থাকতো না, ওই কাপড় পরেও মাঝে মাঝে পরে ফেলতো। লা ইস্তাতিরু আনিল বাউল ওয়া ইয়ামশি বিন নামিমা। একজন নামিমা প্রচার করত, আর একজন অপবিত্র কাপড় পরে নামাজ পড়ে ফেলতো। প্রত্যেক জনের আমল নামায় গুনাহ কয়টা করে আছে? কথা বলেন, কয়টা করে? একজন হলো নাম্মাম, আরেকজন লা ইস্তাতিরু আনিল বাউল, অপবিত্র। শুধুমাত্র একটা করে গুনাহ করছে, পবিত্র অবস্থায় নামাজ পড়া। এটা ইসলামের বিধান। আরকান হাকাম 13 ফরজের এক ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এটা ফরজ। ফরজ লঙ্ঘন করা হারাম। হারাম মানি কবিরা গুনাহ। ওই ব্যক্তি অপবিত্র কাপড় পরে নামাজ পড়েছে, একটা কবিরা গুনার কারণে কবরে আযাব চলছে। আরেক ব্যক্তি ছগলখড়ি করছে, কবরে আযাব চলছে। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবাদের কেউ একজন যাও তো দেখি, ওই খেজুর গাছ থেকে একটা ডালা নিয়ে আসো কেটে। খেজুর গাছ থেকে একটি ডালা কেটে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালার একবারে উপরে 2টি পাতা এইভাবে থাকে, এদিকে এক হাত ওদিকে এক হাত দিয়ে টান মারলেন, মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। তারপরে কবরের মাঝখানে পুঁতে দিলেন, 2 কবরে 2টা। তারপরে বললেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। আমি আশা করি এই 2টি ডাল শুকানোর আগ পর্যন্ত আল্লাহ কবরের আযাব হালকা করে দেবে। কাফের হলে কবরের আযাব হালকা হওয়ার প্রশ্ন ছিল না। রাসূলও কাফেরের জন্য এই কাজ করতেন না। ওই 2টা লোক মুমিন ছিল, কিন্তু অপরাধ ছিল। দুজনে 2টা অপরাধ করেছেন প্রায় কন্টিনিউ। এবার আপনাদের কাছে জানতে চাই, কবর যেহেতু নতুন, ওই 2জন লোক কি সাহাবী নয়? কবর যদি পুরাতন হতো, আমরা মনে করতাম এটা রাসূলের যুগের আগের ঘটনা। কিন্তু রাসূল হেঁটে যাচ্ছেন 2টি নতুন কবরের পাশ দিয়া, আযাব চলতেছে। তাহলে ওই 2জন নিশ্চয়ই সাহাবী ছিল। সাহাবী হওয়ার পরেও কবরের আযাব। এই হাদিস পড়ে আমি বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। বলে কি রে, কবরের আযাব হচ্ছে সাহাবীর কবরে।
অথচ আমরা বলি অমুক আল্লাহর ওলি, অমুক গাউস, অমুক কুতুব, অমুক পীর, অমুক তমক, এই সেই, তাদের কবর জান্নাতের বাগান হয়ে আছে আমরা মনে করি। অথচ রাসূলের সাহাবী দুইজনের কবরে আযাব চলছে। এই কয়দিন আগে আমি আমার এক বড় ওস্তাদকে ফোন দিলাম, ঠিক এই মাসআলাটার খটকা আমার মুখ মন থেকে যাচ্ছে না। আমি মোবাইল করে জিজ্ঞাসা করলাম, হুজুর এই হাদিসের আমি বুঝতে পারছি না ভাবটা কি, এ দুইজন সাহাবীর কবরে আযাব হয়, এটা কেমনে সম্ভব? হুজুর জবাব দেন, আল্লাহ তার দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয় না। ওই দুইজন সাহাবী এই দুইটা গুনাহ করেছে, আল্লাহর হাবিব তাই নিজের চোখে দেখলেন আযাব চলতেছে। আল্লাহ তাআলা জান্নাতে বাবা আদম রে বলছিল গাছের কাছে যেও না। আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালাম দুজন গাছের কাছে গেছে। আদম সাধারণ মানুষ না, আল্লাহর নবী, কিন্তু এই গাছের ফল খাওয়ার সাথে সাথে গায়ের কাপড় চোপড় আর গায়ে থাকে নাই। ফালাম্মা দাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন, সাথে সাথে দুইজনের গা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। কি প্রমাণ হলো? আল্লাহর সীমা লঙ্ঘন করলে আল্লাহ নবীকেও ছাড় দেয় না। ফাকুলনা হাবিতু মিনহা জামিআ, কোরআনে আল্লাহ বলেন তারপর আমি আদমকে হাওয়াকে জান্নাত থেকে বের করেও দিয়েছি, যাও জমিনে চলে যাও। কি বোঝা যায়? যে আপনি যদি কোরআন থেকে শরীয়তের বিধানগুলো ভালো করে না জানেন, অন্ধকার থেকে বের হওয়ার সুযোগ নাই। জীবনের সাথে যদি একটা অন্ধকার শক্ত করে লেগে যায়, জাহান্নামে যাওয়ার জন্য একটা অপরাধী যথেষ্ট। ও আমার প্রিয় ভাইয়েরা, খুব সাবধান। আল্লাহর জান্নাতের পথ চিনতে হলে কোরআনের কাছে আসতে হবে। অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন পাঠাইছি, হে নবী আপনার কাছে নাজিল করেছি। এই কথাগুলো আল্লাহ তাআলা যে সময় বলেছিলেন, ওই সময়টার নাম ছিল অন্ধকার যুগ। কোরআন নাজিল হয়েছে যেই যুগে, ওই যুগের নাম মানুষ দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এর মানে হলো ওই সময় সূর্য আলো দিত না, ঠিক না? কি দিত? চাঁদ আলো দিত না। অন্ধকার যুগ মানে শিরিক ছিল, কুফর ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, হারাম ছিল, অন্যায় ছিল। এখন এগুলার একটাও নাই, ঠিক না? এই জন্য এখন হলো আধুনিক যুগ। আজ থেকে 1400 বছর আগে ওটার নাম অন্ধকার যুগ, আর এখন আজকের যুগ অন্ধকার যুগ না আধুনিক যুগ, ঠিক না? আমার বন্ধু, অন্যের সমালোচনা করতে মজাই লাগে, নিজের ব্যাপারে খবর নাই। বরং আমি তো অনেক ক্ষেত্রে দেখি আমাদের অন্ধকারচ্ছন্নতা, আমাদের জাহিলিয়াত আগেরটারে পার করে গেছে। গতকালকে 14 ফেব্রুয়ারি পালন করছে বিশ্ব ভালোবাসা দিবস। হাজার হাজার যুবক যুবতী রাস্তায় নেমেছে, লাখ লাখ পিস গোলাপ ফুল বিক্রি হয়েছে, কত জেনা ব্যভিচার হয়েছে তার কোনো হিসাব নাই। সেখানে মুসলমানের সন্তানরা ছিল না, সব হিন্দু বৌদ্ধ ছিল। বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? বিয়ের আগে ছেলে মেয়ের ভালোবাসার নাম ভালোবাসা না বেহায়াপনা?
দেখেন বন্ধু, জাহেলিয়াতের যুগের লোকেরা যেমন চুরি করার অপরাধ মনে করতো না, ডাকাতিকে অপরাধ মনে করতো না, আজকেও আধুনিক যুগের লোকগুলো বিয়ের আগে ভালোবাসাকে অপরাধ মনে করে না। ছেলে মেয়ে প্রেম করে। কদিন আগে এক ছেলে আমার গাড়িতে করে কয়েক মাইল গিয়েছে, তার বাবার সাথে আমার পরিচয় আছে। তো সে গাড়িতে উঠে বলতেছে, হুজুর আমার একটা মাত্র বোন, ক্লাস 10-এ পড়ে। আমার বোনটা 3টা ছেলের সাথে প্রেম করে একসাথে। আমি বড় ভাই, নিষেধ করেছি, কথা শোনে না। বাবাকে জানিয়েছি, বাবা জবাবে বলে এই বয়সে একটু একটু করে। আপনাকে বলার উদ্দেশ্য হলো আপনার সাথে আমার বাবার পরিচয় আছে, আপনি একটু বুঝাইয়া দিয়েন। গত কয়দিন আগে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে এক আত্মীয়ের বাড়ি চলে গেছি, 1 সপ্তাহ আসি নাই, রাগে গোসা। আমি বললাম তুমি জানলা কেমনে? আমি মোবাইল চেক করে দেখছি 3 জনের লগেই মেসেজ দেয়, গল্প করে, এবং মেসেজ দেখে যা বুঝেছি একসাথে 3টা চালাইতেছে। আমি ওই মেয়ের প্রেম দেখে আশ্চর্য যতটুকু হয়েছি, 3 জনের সাথে একজনে করে। এর চেয়ে বেশি আশ্চর্য হয়েছি তার বাবার কথা শুনে বয়সে একটু একটু করে। তাই জাহিলিয়াতের যুগের লোকেরা যেমন চুরি ডাকাতিকে অন্যায় মনে করতো না, দর্শন অপহরণকে অন্যায় মনে করতো না, আবার নতুন করে জাহিলিয়াত বাংলাদেশও ফিরে এসেছে। অন্ধকার যুগের মানুষগুলোর চরিত্র এতটাই নিকৃষ্ট ছিল, ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করত, যার যা মনে চাইতো সে তা করত। দিনে দুপুরে বাবার সামনে যুবতী মেয়ের ইজ্জত লুটে নিত। অসহায় বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত, কিন্তু বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও তখন ছিল না। কথায় কথায় ঝগড়া লেগে তলোয়ার হাতে নিয়ে মারামারি লেগে যেত। কার ঘোড়া আগে পানি পান করবে ও কাজ মেলায়, তা নিয়ে ঝগড়া লেগে যুদ্ধ চলেছে যুগের পর যুগ। শুরু করছে বা দাদা, শেষ করছে নাতি। হাজার হাজার মানুষ সে যুদ্ধে মারা গেছে। কারো মৃত্যুর পরে বাড়ির সামনে তলোয়ারটা ঝুলাইয়া কবিতা লিখে দিত, আমার দাদার হাতে মোট এতজন খুন হয়েছে, যে যত বেশি খুন করত তাকে তত বীর পুরুষ উপাধি দেয়া হতো। কবি ছিল বড় বড়, ইমরুল কায়েস, লেবিদ, আনতারা বিন শাদ্দাদ, জুহাইর, উম্মু সালামা, অনেক বড় সুন্দর সুন্দর কবিতা লিখত। তাদের কবিতাগুলো তারা প্রতিযোগিতা করে আসর বসাইয়া ফার্স্ট সেকেন্ড থার্ড দিত, মার্কিং করত। যেটা ফার্স্ট হতো সেটাকে সোনালী হরফ দিয়ে রেশমি কাপড়ে লিখে কাবার গিলাফে ঝুলাইয়া রাখত। এরকম কবিতা ছিল 7টা, বড় বড় 7 জন কবির। নাম ছিল সাবা মুআল্লাকা। 1400 বছর 1500 বছর আগে লিখার কবিতা আজকের এই দিনও মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয়, ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়। সে সাবা মুআল্লাকা আমি নিজেও পড়েছি, এখানে আলেম ওলামা যারা আছে অনেকেই পড়েছে। অথচ কবিতা লিখছে 1500 বছর আগে, 1400 বছর আগে। ওই কবিতার সাহিত্যিক মান কত উন্নত হলে এখনো তা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে। কিন্তু দুঃখের কথা হলো ওই কবিতার প্রতিপাদ্য ছিল নারীর দেহ, যুদ্ধ এবং মত। ইমরুল কায়েসের প্রেমিকার নাম ছিল উনাইজাহ। তার কবিতার অধিকাংশ লাইনে তার প্রেমিকার দেহের কোন অংশ কেমন সুন্দর তা নিয়ে কবিতা লিখেছে। কি রুচি ওগুলা কাবার দেয়ালে ঝুলাইছে। মেয়ে শিশুর জন্ম হলে বাবা নিজ হাতে মাটিতে জীবিত কবর দিত।
কোন যুবতী যদি গহনাগাটি গায়ে পরে বাচ্চা কোলে নিয়ে নিজের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে একা একা যেত, পথিমধ্যে ইজ্জত হারাইতো, স্বর্ণ গহনাও যেত, কোলের বাচ্চাটা নিয়ে চুরি করে ডাকাতি করে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রিও করে দিত। একসাথে তিনটা হারাইতো, ইজ্জত, সম্পদ, কোলের বাচ্চাটাও। এই ছিল জীবন তাদের, মানে নিরাপত্তা বলতে কিচ্ছু নাই। এই জন্য তার নাম আইয়ামে জাহিলিয়া। বাংলাদেশের সিলেট এমসি কলেজে স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে 7 জন যুবক দর্শন করেছে, মনে আছে না নাই? এটা হলো 1-1.5 বছর আগের ঘটনা। আর গত সপ্তাহের আগের সপ্তাহে কক্সবাজারে স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে 3 জনে মিলে হোটেলে দর্শন করেছে। তাহলে তৎকালীন যুগে যেমন নারীর ইজ্জতের নিরাপত্তা ছিল না, ওই জাহেলিয়াত আবার ফিরে আসতেছে। জাহেলিয়াতের যুগে মদ ছিল, কিন্তু বাংলাদেশের মতো মদের বার ছিল না। এখন বাংলাদেশে শুধু মদ নয়, মদের বারগুলোতে 5 স্টার হোটেলে নাচার জন্য মহিলাও পাওয়া যায়, যেটা জাহেলিয়াতের যুগেও ছিল না, এই সিস্টেমে ছিল না। এখন মদের বারগুলোতে 5 স্টার হোটেলে লাইন ধরে মদ বিক্রি করে। এই যে বাংলাদেশে পুলিশ প্রশাসন মদের বিরুদ্ধে এত সিরিয়াস, আমাদের বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জিরো টলারেন্স, মদ যেখানে সেখানে আক্রমণ চালাও, ধরে নিয়ে যাও, জেলে দাও। এরপর মাদক বন্ধ হয় না, কারণ 5 স্টার হোটেলগুলোর ব্যাপারে কোনো আইন নাই। গরিবের ছেলে মদ খেলে জেলে দেয়, ধনীর দুলাল্লা সেখানে মদ খাইলে সেলুট দেয়। ওখানে শুধু মদ নয়, মদের সাথে নারীও মিলে, নাউযুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে যুবতীদের ইজ্জত হরণ করে নিত, কিন্তু বাংলাদেশে শুধু যুবতী নয়, 3 বছরের মেয়ে, 2 বছরের মেয়ে ধর্ষিতা হয়, এমন ঘটনা পত্রিকায় আসে। ইজ্জত কেড়ে নিয়ে ছেড়ে দিত যুবতীকে জাহেলিয়াতের যুগে, যা যা বাপের বাড়ি চলে যায়, ইজ্জত কেড়ে নিছে, দ্যাট এনাফ। কিন্তু বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় ইজ্জত কেড়ে নিয়ে হত্যা করে গায়ের মাঝে কেরোসিন ঢেলে আগুন লাগায়া পর্যন্ত পোড়ায়া ফেলে। 5-6 বছর আগে ঢাকার বাংলা মোটরে একটি হোটেলের মাঝে বান্ধবীকে দর্শন করে হত্যা করে লাশ 22 টুকরো করেছে, যেটা জাহেলিয়াতের যুগে হতো না। এখন অন্ধকার চারদিক থেকে আবার ধেয়ে আসছে। ওই যত অন্ধকার আছে, একটা যদি আপনার জীবনে থাকে, জাহান্নামে যাওয়ার জন্য একটা যথেষ্ট হয়ে যেতে পারে। এখন সে অন্ধকার থেকে নিজেকে মুক্ত রাখতে চাইলে উপায় কি? উপায় শুধু একটা, আল্লাহর কোরআনের কাছে, রাসূলের হাদিসের কাছে যেতেই হবে। ও দুটাকে আঁকড়িয়ে ধরো, পথ হারা হবা না। এখন সবাই তো জান্নাতে যাওয়ার আশা করছেন, কিন্তু কোরআন হাদিসের কাছে যাওয়ার ব্যাপারে খবর কি? 1,14,000 সাহাবীর সামনে বিশ্বনবী বিদায় হজের দিন বলেছিলেন, আমি চলে যাব, তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আমার আল্লাহর কিতাব এবং আমার নবী, আমি নবীর সুন্নাহ হাদিস। লান তাদিল্লু মা আমার প্রিয় ভাইয়েরা, জালেমের ব্যাপারে সাহায্যকারী হওয়া ফরজ।
মাজলুমের ব্যাপারেও সাহায্যকারী হওয়া ফরজ, দুটাই ফরজ। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। প্রিয় নবী বলছেন, তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক, তাকে সাহায্য করো। দিস ইজ অর্ডার, রাসূলের আদেশ। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মান্য করাও ফরজ। এখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাই যখন মাজলুম হয় তখন তাকে আমি সাহায্য করব, এটা তো বুঝলাম, কিন্তু কাইফা আনসুরু জালেমা, জালেমরে সাহায্য করব কেমনে? বিশ্বনবী এবার বলেন, তামনাহু মিনাজ জুলমি ফাযাকা নাসরুহু। যখন কোন জালেমরে জুলুম করতে দেখবা, তাকেও জুলুম থেকে বিরত রাখবা, সরাইয়া দিবা, জুলুম করতে দিবা না, এটাই হলো তার সাহায্য। এখন বড় বড় আলেম পাওয়া যায়, বিরত তো রাখে না, বরং জুলুমে আরো সাহায্য উল্টাটাই করে। এই দেশে বিনা দোষে কত বড় বড় মুফাসসিরকে জেলখানায় দেয়া হয়েছে, ঠিক কি না? এখনো জেলে আছে না নাই? বেটা বউ লইয়া রিসোর্টে গেছে, বউ লইয়া হোটেলে গেছে, এটা নাকি অপরাধ? তাই বউরে দিয়া দর্শনের মামলাও দিছে। অথচ উনারা কতজনের সাথে, পরিমণির সাথে কেক খাইতেছে, উনাদের অসুবিধা নাই। সোরের মায়ের বলো গলা। আমার বন্ধু বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছরের মতো তামাম দুনিয়াতে কোরআনের তাফসীর করেছে। হাজারের উপরে কাফের তার হাতে মুসলমান হয়েছে। ওনাকে দর্শনের মামলার আসামি বানাইছে, হত্যা মামলার আসামি বানাইছে। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? এই দেশের কিছু আলেম আছে যারা ওই জুলমে সহযোগিতা করেছে। আমার প্রিয় ভাইটি, যতদিন আপনি কোরআন সুন্নাহ ক্রায়া ধরবেন, ততদিন হেদায়েতের উপরে থাকবেন। ওই কোরআন সুন্নাহর বাহিরে গেলে ফির হেদায়েত হারা হয়, আলেম হেদায়েত হারা হয়। কোরআন সুন্নাহর বাহিরে গেলে উপায় নাই, উপায় নাই। ওই দুইজন সাহাবীর কথা বলেছি, বাবা আদমের কথা বলেছি। বাবা আদম আল্লাহর একটা আদেশ মানে নাই, আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। এই কাহিনীগুলো কোরআনের ভিতর আল্লাহ শোনাইছে, শোনায় নাই? আচ্ছা, বাবা আদমের যে কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়ে গেছে, ওখানে কি আমরা হাজির ছিলাম? আচ্ছা, বাবা আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠাইছে, আল্লাহ না বললে কি আমরা জানতাম? এগুলো তো ঘটছে আরো হাজার হাজার বছর আগে। এই কাহিনীগুলো কোরআনে আল্লাহ নাজিল করে আমাদের শোনাইয়া উদ্দেশ্য কি? হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমাস সালামের বদনামি করা। আমরা হলাম বাবা আদমের ছেলে, উনি আমাদের বাবা, ঠিক কি না? এখন বাবার গায়ে কাপড় নাই, জান্নাতের কাপড় খুলে গেছে। মা হাওয়ার গায়ে কাপড় নাই, জান্নাতের কাপড় খুলে গেছে। উনাদের আল্লাহ গাছের কাছে যেতে মানা করছে, তারা গাছের কাছে গেছে, গাছের ফল খাইছে, তারপরে জান্নাত থেকে আল্লাহ বের করে দিছে। এই কাহিনীগুলা শোনায়া আল্লাহ বাবা আদম মা হাওয়ার বদনামি করে না, বরং আল্লাহ তার সন্তানদেরকে বুঝায়, আমার কথা শোনে নাই, তোমার বাবারে আমি জান্নাতে থাকতে দেই নাই, তো তোমরাও যদি আমার কথা না শোনো, কপালে জান্নাত নেই। ওই দুইজন সাহাবীর কবরে আযাব হচ্ছে, একটা একটা গুনাহ করেছে। এখন সমাজের মাঝে গীবত করে, চুগলখুরি করে, হারাম খায়, মানুষ ঠকায়, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, বোনের হক দেয় না, অন্যের ওপর জুলুম করে, পেছ লাগাইয়া দেয়, ঘোষ খায়া বিচার উল্টায়া দেয়। এই জাতীয় হাজার অপরাধকারী আজকের এই মাহফিলও 2-4 জন আছে না নাই? আপনার জন্য হাদিসগুলো শিক্ষা, এগুলো নিয়ে মরবেন না। সাহেবুল বাইতি আদ্রা বিমা ফি,
বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার গুনার খবর আমি জানি না, আমার তার খবর আপনি জানেন না। অদস্ত আমার, জাহান্নামের শাস্তি যে কত রকম, কবরের শাস্তি কত রকম, কল্পনা করতে পারবেন না। যার গুনাহ যেমন তার শাস্তিও হবে তেমন। একটা হাদিস তা দিয়ে স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ মানে ফিন্নার। কেউ যদি বিষ খায়া মরে, জাহান্নামের আগুনের মাঝে তার হাতে বিষ দেয়া হবে, সে জাহান্নামের আগুনের ভিতরে বিষ খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। জাহান্নামের আগুনের শাস্তির সাথে এটা চলতেই থাকবে। কেউ যদি ফাঁসিতে ঝুলে মরে, জাহান্নামের আগুনে নিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে, আগুনও জ্বলবে, ফাঁসিতেও জ্বলন্ত থাকবে। কেউ যদি দোতলার ছাদ থেকে নিচে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করে না, দোতলা, তিনতলা, পাঁচতলার ছাদ থেকে লাফ দিছে, ওই বেটাকে জাহান্নামের মাঝে উঁচু একটা জায়গায় দাঁড় করাইয়া ফেরেশতাদেরকে বলবে ধাক্কা মেরে মেরে ফেল, ধাক্কা মেরে মেরে ফেল। ধাক্কা মারবে, পড়বে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে। এই শাস্তি কন্টিনিউ চলতে থাকবে। যদি আপনি গীবতকারী হন, আপনার জিহবার মাঝে আল্লাহ তাআলা একটা শাস্তি দেবেন, বের করে ফেরেশতাকে বলবেন কাটতে থাক, কাটতে থাক, কাটতে থাক। কাটবে, জোড়া লাগবে, কাটবে, জোড়া লাগবে। আপনি মাথার মগজ দিয়া ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করেছেন, জাহান্নামের আগুনের মাঝে নিয়া আল্লাহ তাআলা রড দিয়া মগজের ভিতরে পাশ থেকে ওই পাশে ঢুকাতে বলবে, ঢুকাতে বলবে, বের করবে, ঢুকাবে। এর মানে আপনার অপরাধ হবে যেমন, শাস্তিও হতে থাকবে তেমন। যদি আপনি কাফের মুশরিক ঈমান হারা হয়ে মরেন, এই শাস্তি কোনোদিন শেষ হবে না। এখন কে কোন গুনার সাথে আছেন আপনি জানেন, আমি জানি না। বোনের হকটা এখনো আটকায়া রাখছেন, এমন কিছু ভাই আজকে থাকতে পারেন। ও আমার প্রিয় ভাইটি, আজকে বাড়িতে যাইয়া বোনকে ডাকবেন, ডেকে বলবেন তোর হক তুই নিয়ে যাব, এটা নিয়ে আমি মরবো না, মরতে পারি না। অপরাধ যেমন শাস্তি তেমন। হাদিস হলো, আপনি যদি কারো জমিন নষ্ট করেন, জোর করে দখল করেন, বোনের জমিন দখল করে রেখেছেন, রাসূল বলেন কিয়ামতের দিন সেটাকে 7 গুণ বড় করে গলার মাঝে আল্লাহ ঝুলাইয়া দেবে।